আজকে বাইরের ক্লাইমেটটা শুধু দেখো, এত রোদ বাইরে, আর প্রচণ্ড গরম পড়েছে দুদিন হলো। আমরা সকালে এই 7টা সাড়ে 7টার দিকে গিয়েছিলাম মার্কেটে, তখনই এত রোদ, মানে কি বলবো, তখনই এত রোদ, বাইরে যাওয়া যাচ্ছে না অত সকালে। আর এখন তো মানে যাওয়াই যাবে না বাইরে, প্রচণ্ড রোদ আর এত গরম না বাইরে, ঘরের ভিতরেও গরম। তো সকাল সকাল বাজার টাজার করে নিয়েছি, ঝামেলা নেই এখন কিছু। আর সানডে করে না একটু কাজটা বেশিই থাকে, এই মার্কেট করতে হয়, কারণ আমার হাজব্যান্ড তো ওই সানডে করে টাইম পায়, আর দুজনে মিলেই বাজার করতে যাই। অন্যদিন তো অফিস থাকে, সেই জন্য টাইম পায় না। আমরা এক সপ্তাহের বাজার কিন্তু এই সানডে করে নিই, মানে সপ্তাহের বাজারটা একদিনেই করি, সেই জন্য সানডে করে একটু বেশি চাপ থাকে। আর সানডে করে ভাবি একটু বেশিক্ষণ ঘুমাবো, অন্যদিন তো আর হয় না, অন্যদিন মানে হাজব্যান্ডের অফিস থাকে, তাড়াতাড়ি উঠতে হয়। তো সানডে করে যে একটু ঘুমাবো বেশিক্ষণ সেটাও হয় না, এই বাজার টাজার করতে হয়। আর আমার হাজব্যান্ড আমাকে নিয়ে যায় বাজারে সবসময়, তো সেই জন্য আর কি তাড়াতাড়ি উঠতে হয়। তো ঠিক আছে। আর আজকে সেরকম কিছু কাজ টাজ নেই, সব কিছু হয়ে গেছে অলরেডি, শুধু একটু রান্নাটা আছে, রান্নাটা আমার হাজব্যান্ডই করবে। আর আজকে তোমাদের বাড়িতে কী রান্না হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, স্পেশাল কী রান্না হচ্ছে সানডেতে। আমরা তো আজকে চিকেন খাচ্ছি আর জিরা রাইস খাবো, তো এইটুকু মানে সিম্পলি খাবো, বেশি কিছু করবো না, প্রচণ্ড গরম তো, গরমে এটাই ঠিক আছে। আর রায়তা বানাবো, স্যালাড কেটে নেবো, ব্যাস হয়ে যাবে, এটাই আজকের মেনু আমাদের। আর দেখো গাছে একটা জবা ফুল ফুটেছে, এটা পিঙ্ক কালারের জবা, ছোট ছোট ফোটে, বেশ ভালো লাগে। তো এখন তুলবো না, যখন পুজো দেবো তখন তুলবো। আমি এখনও স্নান পুজো হয়নি আমার, তো এখন যাব স্নানে। এত রোদ দেখো, কিন্তু বাইরেটা দেখতে ভীষণ সুন্দর লাগছে রোদ হলেও, যেহেতু আমরা পাহাড়ের পাশে থাকি, হাওয়াটা খুব সুন্দর দেয় এখানে। আর আমরা বাজারে গিয়েছিলাম, কী কী বাজার করে এনেছি চলো দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো এখানে সব মিক্সড আছে, একসাথে সব কিনেছি, তো শসা, গাজর, টমেটো, এখানেও আছে সুইট কর্ন, তারপরে কচু আর আলু আছে মেবি। তো এগুলো এখন তুলে নেব, এগুলোই ছিল আজকের বাজার, বেশি কিছু করিনি কারণ সবই আছে ফ্রিজে মোটামুটি আছে সবজি, কিন্তু মানে যেগুলো ছিল না ওগুলো আনতে গিয়েছিলাম, যেমন আলু, তারপরে গাজর টাজর, এগুলো মানে আমার ফ্রিজে থাকে সবসময়, আলুটা বাইরে রাখি, ফ্রিজে আমার গাজর সবসময় থাকে, তো সেগুলো একটু আনতে গিয়েছিলাম। আর চলো এখনকার মতো টাটা, আবার পরে যদি ভিডিও করি অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে।